বুঝছি। আজকে আমরা শুরু করলাম বৃক্কের অন্তর্গঠন। আমরা যদি একটা বৃক্ককে লম্বালম্বি ভাবে কেটে দেই তাহলে সেটাকে বলা হয় বৃক্কের লম্বচ্ছেদ। বৃক্কের একেবারে বাইরে যে ঘন আবরণী, একটা পুরু আবরণী থাকে যার নাম হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের ঠিক নিচে ডিপ ঘন লাল একটা অঞ্চল থাকে, তাকে বলে কর্টেক্স। কর্টেক্সের নিচে হালকা অঞ্চল থাকে, তাকে বলে মেডুলা। আর এই যে খাঁজটা, বৃক্কের যে অন্তর দিকে একটা খাঁজ থাকে, সেই বৃক্কীয় খাঁজে সেটাকে বলা হয়, আসলে এখানে একটা এরকম পিক দিয়ে যে আমরা কাটতাম তাহলে কি হবে, এখানে একটা ফুটো থাকতো। তো এই খাঁজের যে অংশটা যেটাকে ডটে দেখা যাচ্ছে তাকে বলা হয় হাইলাম। ওই হাইলাম অংশটা দিয়ে এই গভীরটা বৃক্কের ভিতরে প্রবেশ করে। আসলে একটা ফুলকপি যদি দেখি, ফুলকপিটা যেরকম মুখে একটা গোল ফুলের মতন আকারে ছড়িয়ে থাকে, একটা মূল ডান্ডা সেটা যেরকম ভাবে ছড়িয়ে থাকে, এখানেও ঠিক একইভাবে গোল করে ছড়িয়ে আছে। যে অংশগুলো ভাগ হয়েছে তাদের আমরা বলি যে ছোট ছোট ভাগগুলো, আসলে এটা 40 থেকে 50টা ভাগ, ফুলকপি কনসেপ্ট কিন্তু না। সেটাকে বলে থাকি আমরা, মনে রাখবে, মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলো আরো এরকম 5 থেকে 7টা ছোট ছোট অংশ হয়। আবার বলছি, ভাবো ফুলকপি ডাটা, সাদা সাদা অংশগুলো ডাটা ডাটার মতো ভাগ থাকে না, সেই রকম সেই অগ্রভাগের অংশগুলো, এই যে ছোট অঞ্চলগুলো, সেটা মেজর ক্যালিক্স গুলো কতগুলো মাইনর ক্যালিক্সে বিভক্ত। আর মাইনর ক্যালিক্সের অগ্রভাগটা যেখান থেকে ঝাঁটার মতো আসলে দেখতে পাচ্ছ, ওর মধ্যে আসলে নেফ্রন আছে, যেটার নাম বলি রেনাল পিরামিড। রেনাল পিরামিড গুলো বেরা রেনাল ক্যাপিলার। তাহলে কি জানলাম, গভীরটা প্রবেশ করে হাইলাম দিয়ে, হাইলামের ভেতর প্রবেশ করে সেটা আরো যে শাখাগুলো ভাগ হচ্ছে, এই পোরশনগুলো গোল করে 18-20টা মতন থাকে গোল জিনিসটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স সরি মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলো আরো যে শাখা প্রশাখা তাদের বলি আমরা মাইনর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্সের জগা যেখান থেকে রেনাল ক্যাপিলার গুলো বেরিয়েছে তাই বলি রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মধ্যে কে থাকে, নেফ্রন থাকে। বুঝতে পেরেছো?